এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখা যায়। চলো, আমরা একটা জায়গায় চলে আসছি। এখানে চলো যাই ভেতরে, গিয়ে দেখি কি অবস্থা। এই তো চলে আসলাম ভোজনালয়ে, মোল্লাজদর মসজিদ পর্যন্তই। এই আসার মধ্যে ভোজনালয়ে একটু আসি। এই দেখো, এসে নিলাম যে ছোলার ডাল, মিক্সড সবজি ডাল ছিল, লুচি ছিল, আর ছেলে মেয়ের জন্য নিলাম বুঁদিয়া। এই তো আজকে আমাদের সকালের জলখাবার। চলে আসছি ভোজনালয়ে, গোপালের জন্য কিছু নিব, হালকা পাতলা খুরমা টুরমা, গরম গরম সিঙ্গারা আছে, সিঙ্গারাটাও একটু নিব মেয়ের জন্য দুটা। ভোজনালয় থেকে চলে আসলাম বাবা লোকনাথের মন্দিরে, ভাবলাম পাশাপাশি, ভাবলাম একটু দেখা করে যাই। দেখো কত কাঁঠাল, দেখছো? জুম করে যাচ্ছে, ঈশ্বর, দেখছো? আগার থেকে ওরা কোন তাহলে কাঁঠালই কাঁঠালি, গাছ একদম বন্ধ হয়ে গেছে, কত কাঁঠাল, দারুণ লাগছে। তো চলো একটু ঘুরে আসি। ধূপকাঠি মোমবাতি নিলাম, তো দিয়ে আসি, দিয়ে চলো ঘুরে আসি। মন্দির থেকে চলে আসছি কলার দোকানে, তো কলাওয়ালা নাই, কলাওয়ালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? ও সম্ভবত মন্দিরে হয়তো কিছু দর্শন করতে। তো কলা নিয়ে নিই, কালকে বৃহস্পতিবার পূজার জন্য লাগবে, এমনিতে গোপাল সেবাতেও লাগে। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি তো বাইরে গেছিলাম, একটু বাইরে থেকে যে নিয়ে আসলাম এগুলো ডাঁটার শাক নিয়ে আসলাম। এই যে ডাঁটাও আছে আর উপরে শাকও আছে, ডাঁটাও খাওয়া যাবে, শাকও খাওয়া যাবে। আর এই যে দেখো পাট শাক, দুইটা নিল 40 টাকা, এটা 20 টাকা, এটা 20 টাকা। আর এই যে দুটো শশা নিয়ে আসলাম পুজোর জন্যে, এটাও 20 টাকা নিছে। আর এই যে টমেটোগুলো দেখো কাদা এখনও লেগে আছে, কেবলই জমি থেকে নিয়ে আসছে। বেশ ভালোই লাগলো টমেটোগুলো, লাল টকটকা। তো আমি টমেটোগুলো নিয়ে আসলাম চাটনি করার জন্য। আর যে ঠাকুরের জন্য দুটো ধূপকাঠি নিয়ে আসছি। ওরে ভগবান, ধূপ তো দেয়নি, ধূপ দিতে বলছিলাম, যা ভুলে গেছে। যাক, আর কী করা। এই নকুল দানা আনলাম, আর এই যে এটা কর্পূর, আর কলা নিয়ে আসলাম, যেহেতু পুজোতে লাগে কলা, বৃহস্পতিবারেও লাগবে, আবার এমনি প্রতিদিনও সেবা দিতে লাগে আমার। আর মন্দিরে তো গেছিলাম, মন্দিরে থেকে নিয়ে আসছি এই যে গোপালের জন্য নিমকি নিয়ে আসলাম, একটু চানাচুর, নিরামিষ চানাচুর, চিপস, এগুলো হচ্ছে বিকেলে সেবা দেওয়া যায়। আর পান নিয়ে আসলাম, বৃহস্পতিবার যেহেতু লাগবে পান, এই জন্য আজকে কিনে রাখলাম সব। এই তো আমার ছোটোখাটো বাজার। চলে আসলাম ঘরটার গোছাতে, ঘরটার গোছাইছিলাম না, ঘরটার ওরকম রেখেই চলে গেছিলাম, স্নান সেরে গোপালকে সেবা দিয়েই চলে গেছিলাম আমরা বাহিরে। তারপরে বাহির থেকে আসলাম, আগে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম, কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে এসে ভাবলাম যে ঘরটাগুলো গুছাই নি, চাদরটা পেরে দিই। এই দেখো গোছাই ফেললাম সুন্দর করে বিছানাটা, সব ঘরে বিছানা গোছাই ফেলছি। এবার কালকের এই কাপড় চোপড়গুলো এখন আমি গোছাবো, এই শীতের কাপড় চোপড় সব ছিল বাবার, কালকে আর গোছানোর সময় পাইনি, তো আপনার এখন একটু গোছাই ফেলি। হ্যাঁ দেখো শীতের কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম, এটাই লাস্ট, সব তুলে ফেলবো আলমারিতে। এখন ছাদে আবার স্নান করে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, ওটা তুলসী পাতা তুলে নিয়ে যাব, কারণ কালকে তো আবার বৃহস্পতিবার, তোলা যাবে না, আজকেই তুলে নিয়ে যাই। আর ঢেকে রাখছি, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তবে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত রোদ, তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টিও হচ্ছে। গেলাম তো একটুখানি নাস্তা করতে, কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, আমাদের দৌড় তো মসজিদ পর্যন্তই, কি আর করা, এটুকু যেতেই দুনিয়ার সময় চলে গেল। এখন এই যে তাড়াহুড়া লেগে গেছে কাজের। এই দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, আমার গপুর সঙ্গে পুজো দিয়ে দিলাম, গপুকে আজকে একটু মিষ্টি আনছিলাম, বাইরে গিয়ে একটু মিষ্টি নিয়ে আসছিলাম, তো গপুকে মিষ্টি আর একটু কলা দিলাম। এই দেখো ধূপ দ্বীপ জ্বালাই দিছি, আমার সব দেবদেবীকেও আমি প্রসাদ নিবেদন করে দিছি। এই যে মা দুর্গাকেও দিয়ে দিছি, যেহেতু নবরাত্রি চলছে, মাকে একটা গোটা ফল দিয়ে দিছি। এই তো পুজো শেষ, এখন আমি জপ ধ্যান করবো। এই দেখো গপুর জন্য ফ্যান দিয়ে দিছি, ফ্যান দিয়ে চলে যাব।
হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি চলে আসছি পুজো টুজো সেরে। আমি রান্না করে আয়োজন নিয়ে আমি পূজা করতে যাওয়ার আগে, মানে স্নানে যাওয়ার আগেই আমি সব কেটে ধুয়ে রেখে গেছিলাম। এই দেখো কত বড় হাঁড়ি দেখছো, আর তলায় পড়ে আছে চাল। ছোট হাঁড়ি নাই গো, এই জন্য এত বড় হাঁড়িতেই করতে হচ্ছে। দেখা যাক ওর বাবা দেশ থেকে আসুক, একটু বলবো ছোটো হাঁড়ি করার কথা। এই যে আমি চালটা ভিজা রেখে গেছিলাম, ভাতটা তাড়াতাড়ি হবে, গ্যাসটা খুব কম পড়বে এই জন্য। আর এই দেখো পেঁয়াজ রসুন কেটে রেখে গেছিলাম, এখন ম্যাশ করে রান্নাটা করবো। এই যে আলু কেটে ধুয়ে জল দিয়ে ভিজা রাখছিলাম যাতে কালো না হয়ে যায়। আর আজকে স্পেশাল মেনু রাত্রে হচ্ছে চিকেন, দেশি চিকেন। এই জন্য সুন্দর করে ম্যারিনেট করে রেখে গেছিলাম। এখন আমি রান্নাটা চটপট সেরে দিই, চলো। দেখো বন্ধুরা, আমাদের রান্নাবাড়ি শেষ, চলো দেখিয়ে দিই কী রান্নাবাড়ি হলো। প্রথমে হচ্ছে চিকেন, আমাদের আলু দিয়ে চিকেন হয়েছে, এটা রান্না শেষ, একটু ঝোল রাখছি। আর এই যে ভাত, সাদা ভাত আর মাংস, বাস সিম্পল রেসিপি, খুব মজার খাবার। তো দেখি বাচ্চারা খায় কি না, বাচ্চারা পড়াশোনা করছে, ওরা যদি খায় তো আমরা একসঙ্গে 3 জন খেয়ে নেব। চলো যাই, পরে আসি। সবগুলো প্রসাদ তুলে নিয়ে আসলাম, এখন বাচ্চাদের দেব। তো রান্নাবাড়ি তো হয়ে গেছে, দেখালাম। তো ওরা এখন খাবে না, বললো ওরা পড়াশোনা করছে, বললো পড়াশোনা শেষ করে তারপরে খাবে। তো চলো তাহলে প্রসাদগুলো দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।